আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের রেসিপি হলো গরু মাংস ভুনা। আমি প্রথমে নিয়ে নিয়েছি একটি বাটি, সেখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, রসুন পেস্ট, আদা পেস্ট দিয়ে পানি দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে রেখে দিব প্রায় 20 মিনিটের মতো। আর রান্নার শুরুতেই কিন্তু আমি এই কাজটা করে 20 মিনিট রেখে দেব। 20 মিনিট রেখে তারপর আমি এবার রান্না শুরু করব। আমি একটা ফ্যান দিয়ে দিলাম তেল। তেলটা গরম হলে দিয়ে দিয়েছি এলাচ, দারুচিনি, লবঙ্গ এবং একটা তেজপাতা দিয়ে একটু ভেজে নিয়েছি। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিব। লবণ দিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম সেই পেস্টটাকে খুব ভালোভাবে কষাতে হবে পানি দিয়ে, খুব ভালোভাবে কষাতে হবে। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি মাংসগুলো। এখন মাংসগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিব। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে। এই যে অনেক পানি বের হয়েছে, এখন কিন্তু কষানোতে কোনো পানি দিব না। চুলাটা একটু বাড়িয়ে রাখবো এবং বারবার কিন্তু নেড়ে দিব। একটু ঢাকনা দিয়ে কষানোর জন্য দিলাম। এই যে একদম অনেক পানি বের হয়েছে, পানি দিতে হয় নাই। কষানোতেই কিন্তু 80% রান্না শেষ করতে হবে। এখানে একদম খুব ভালোভাবে এখানে 80% সিদ্ধ হয়ে যাবে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মাংসটা খুব মশলার সাথে খুব ভালোভাবে কষালে মাংসের ভিতরে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে প্রবেশ করে, এতে মাংসটা খেতে খুব বেশি টেস্ট হয়। এবং এভাবে যদি জিরা সব মশলাগুলো যদি আপনি একটা পেস্ট করে নেন, অন্যরকম একটা ফ্লেভার পাওয়া যায়। এই যে কষানোটা কিন্তু আমার একদম হয়ে গেছে। এখন আমি এটার সাথে কিন্তু পরিমাপ মতো পানি দিয়ে দিব রান্না করার জন্য। একদম দেখেন, এই যে তেল উঠে গেছে, মশলাটা কিন্তু খুব মাংসের সাথে মিশে গেছে। পানি দিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে একটু রান্না করব। এই যে ঝোল একদম বেশি কমাবো না, মাখো মাখো ঝোল রাখবো এটাতে। সিদ্ধ কিন্তু একদম হয়ে গেছে, কালারটা খুব সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর আসছে এবং এভাবে কিন্তু খেতে অনেক মজা। আসলে আমরা বাটা মশলা কিন্তু করাটা অনেক ঝামেলা, এভাবে কিন্তু করে নিলে অন্যরকম বাটা মশলাটা ফ্লেভার পাওয়া যাবে, মাংসটা অনেক বেশি মজা হবে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন। নতুন আরেকটি রেসিপি নিয়ে আসবো আপনাদের মাঝে। ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।